আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। লেবাননে আবার হামলা করল ইসরায়েল। সুনিশ্চিত ব্যর্থতা জেনেই লেবাননে সাধারণ মানুষের উপর হামলা ইসরায়েলের। যুদ্ধবিরতিতে পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। লেবাননে আবার হামলা করল ইসরায়েল। লেবাননের বৈরুতসহ একাধিক শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে ২.৫ শতাধিক মানুষকে হত্যা করেও ক্ষান্ত হয়নি ইসরায়েল। নৃশংস এ গণহত্যার পর নতুন করে দেশটির দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ বৃহস্পতিবার ৯ এপ্রিল লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর আল দুয়াইর, যা খিয়ারবেত আল দুয়াইর নামে বেশি পরিচিত, সেখানে নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ, সুনিশ্চিত ব্যর্থতা জেনেই লেবাননের সাধারণ মানুষের ওপর হামলা ইসরায়েলের। ইসরায়েল লেবাননের সামরিক সাফল্য পাচ্ছে না, তাই এখন বেসামরিক মানুষের ওপর ব্যাপক হামলার পথ বেছে নিয়েছে তারা। ৮ এপ্রিল মার্কিন ইরান যুদ্ধবিরতির ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননে নজিরবিহীন হামলা চালায়। মাত্র ১০ মিনিটের মধ্যে প্রায় ১০০টি বিমান হামলা হয়। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসরিদ্দিনের মতে, এই হামলায় শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন। বৈরুতের মিশ্র জনগোষ্ঠীর এলাকা এবং সুন্নি সংখ্যাগরিষ্ঠ এলাকায়ও হামলা হয়েছে। ৬ এপ্রিল বৈরুতের উপকণ্ঠে আইন সাদেহতে খ্রিস্টান লেবানিজ ফোর্সেসের শীর্ষ নেতা পিয়েরে মুয়ামাদ ও তার স্ত্রীকে হত্যা করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, হিজবুল্লাহ ও অন্যান্য লেবানিজ সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করাই ইসরায়েলের লক্ষ্য। কিন্তু এই হামলার মধ্যেও সবচেয়ে বড় চমক দিচ্ছে হিজবুল্লাহ। ২০২৪ সালের যুদ্ধে পরাজিত ভেবে যে সংগঠনকে ইতিহাসের পাতায় ঠেলে দেওয়া হয়েছিল, তারা ফিরে এসেছে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে। আগের যুদ্ধে হিজবুল্লার প্রায় ৪,০০০ যোদ্ধা নিহত হয়েছিলেন। শীর্ষ নেতৃত্ব হত্যা করা হয়েছিল। ২৭ নভেম্বর ২০২৪-এর যুদ্ধবিরতির পর ১৫ মাস তারা চুপ ছিল। এই সময়ে জাতিসংঘের হিসাব অনুযায়ী ইসরায়েল ১০,০০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং হিজবুল্লার প্রায় ৪০০ সদস্য নিহত হয়েছেন। তাই সবাই মনে করেছিল সংগঠনটি আর ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু ২ মার্চ হিজবুল্লাহ লেবানন ফ্রন্ট খুলে দেওয়ার পর সব হিসাব পাল্টে গেছে। অবসরপ্রাপ্ত লেবানিজ জেনারেল এলিয়াস ফারহাদ বলেছেন, এটা স্পষ্ট যে হিজবুল্লাহ তার সামরিক সক্ষমতা পুনর্গঠন করেছে। ইসরায়েলি উত্তরাঞ্চলীয় কমান্ড প্রধান মেজর জেনারেল রাফি মিলো নিজেও স্বীকার করেছেন, ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লার এই পুনর্গঠনের ক্ষমতায় অবাক হয়ে গেছে। ২ থেকে ৩০ মার্চের মধ্যে হিজবুল্লাহ ইসরায়েলে ৫,০০০-এরও বেশি রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। ২৬ মার্চ একটি দিনেই ৬০০-এরও বেশি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে। কাতারের আল আরাবি আল জাদিদ চ্যানেল জানিয়েছে, ইসরায়েলি হিসাব অনুযায়ী হিজবুল্লাহ ৫ মাস পর্যন্ত প্রতিদিন ২০০টি রকেট ও ড্রোন ছোড়ার ক্ষমতা রাখে। দক্ষিণ লেবানন ফ্রন্টে ইসরায়েলের ক্ষতিও উল্লেখযোগ্য। এখনও পর্যন্ত ১১ জন ইসরায়েলি সেনা নিহত ও ৩০০-এরও বেশি আহত হয়েছেন। হিজবুল্লার দাবি, তারা ১৩৬টি মার্কাভা ট্যাঙ্ক ও ২৬টি সামরিক যান ধ্বংস করেছে। ৫টি ডিভিশন ও বেশ কয়েকটি এলিট রেজিমেন্ট নিয়ে ১ মাসেরও বেশি সময় অভিযান চালিয়ে ইসরায়েল মাত্র ২০৮ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিতে পেরেছে। এটি লেবাননের মোট ভূখণ্ডের মাত্র ২%। হিজবুল্লাহ কিভাবে এত দ্রুত পুনর্গঠিত হল? সংগঠনটির তৃতীয় প্রজন্মের কমান্ডাররা, যাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, এখন নেতৃত্ব দিচ্ছেন। জেনারেল ফারহাদ বলেছেন, নতুন কমান্ডাররা তরুণ, উচ্চশিক্ষিত ও বিজ্ঞান ও কারিগরি ক্ষেত্রে ডিগ্রিধারী। ইসরায়েলি বাহিনীর সঙ্গে বর্তমান সংঘাতে তাদের পেশাদারিত্ব ও সামরিক জ্ঞানের প্রমাণ মিলছে। ইসরায়েলের গোয়েন্দা অনুপ্রবেশ ঠেকাতে হিজবুল্লাহ এখন হাতে লেখা নোট ও মানব বার্তাবাহক ব্যবহার করছে।
এ কারণেই ব্যাপক বিমান হামলার পরেও ইসরায়েল নতুন নেতৃত্বকে চিহ্নিত করে হত্যা করতে পারছে না। হিজবুল্লাহ বিশেষজ্ঞ আমাল সাদ এই রণকৌশলকে মুগ নিয়ে মডেলে ফিরে যাওয়া বলে বর্ণনা করেছেন। ছোট দলে বিভক্ত, গেরিলা কায়দায় চলমান ও অতর্কিত হামলার এই কৌশল 2006 যুদ্ধেও ব্যবহার করা হয়েছিল। এমনকি মার্কিন সামরিক ম্যানুয়ালেও এই মডেল নিয়ে আলোচনা রয়েছে। অস্ত্রের দিক থেকেও হিজবুল্লাহ নতুন সক্ষমতা দেখাচ্ছে। ইরানি আলমাস 2 ও 3 ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে। 18 মার্চ সীমান্ত থেকে 200 কিলোমিটার দূরে আশকেলনে ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করেছে সংগঠনটি। একটি লেবাননি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হিজবুল্লার প্রায় 35,000 সক্রিয় যোদ্ধা আছেন এবং আরও 50,000 রিজার্ভ যোদ্ধা আছেন অপেক্ষায়। গত ডিসেম্বরে সামরিক কমান্ডাররা মহাসচিব নাইম কাসেমকে জানিয়েছিলেন, পুনর্গঠনের কাজ শেষ এবং প্রতিরোধ নতুন সংঘাতের জন্য প্রস্তুত। তখন অনেকে এটাকে প্রচারণা ভেবেছিলেন। রণক্ষেত্রের বাস্তবতা এখন বলছে সেটা মোটেও প্রচারণা ছিল না। যুদ্ধবিরতিতে পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার সাফ জানিয়ে দিয়েছেন, তেল আবিব ইসলামাবাদকে কোনো নির্ভরযোগ্য পক্ষ হিসেবে মনে করে না। খবর এনডিটিভির। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রিউভেন আজার বলেন, আমরা পাকিস্তানকে বিশ্বাসযোগ্য কোনো পক্ষ বলে মনে করি না। ওয়াশিংটন হয়তো তাদের নিজস্ব কোনো কৌশলগত কারণে ইসলামাবাদকে ব্যবহার করছে। তিনি এই পরিস্থিতির তুলনা করেছেন ট্রাম্প প্রশাসনের সময় কাতার বা তুরস্ককে ব্যবহার করার সঙ্গে, যাদেরকে ইসরায়েল সমস্যা কবলিত রাষ্ট্র হিসেবে গণ্য করে। ইরানের সাথে আলোচনার সম্ভাবনা থাকলেও লেবানন ইস্যুতে ইসরায়েল তার কঠোর অবস্থান থেকে সরছে না। আজার স্পষ্ট করেন যে দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লার সন্ত্রাসী অবকাঠামো নির্মূল করাই তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, ইরানের সাথে আলোচনার সাথে লেবানন অভিযানের কোনো সম্পর্ক নেই। আমরা লিটানি নদীর দক্ষিণে হিজবুল্লার উপস্থিতি কোনোভাবেই মেনে নেব না।